ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার এই মাহফিলের মঞ্চের সর্বশেষ বক্তা, আমাদের নবীর আগের বক্তা। তিনি প্রধান মেহমানের সুসংবাদ দিয়ে গেলেন। কোরআন বলছে, ওয়াইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনী ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ঈসা ইবনে মারইয়াম বনী ইসরাঈলকে বললেন, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে আগমন করেছি। মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার পূর্বে তাওরাত কিতাব সেটাকে সত্যায়ন করছি। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন, আমি তোমাদের সুসংবাদ দিচ্ছি এমন একজন রসুল সম্পর্কে, ইয়াতি মিন বাদি, যিনি আমার পরে আসবেন। ইসমুহু আহমদ, তার নাম কি? আহমদ। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আহমদ শব্দটা, আসমানে আমাদের নবীজির নাম কি? আহমদ। জমিনে কি? আহমদ অর্থ কি? সর্বাধিক প্রশংসাকারী। বলুন, আহমদ অর্থ কি? আর মুহাম্মদ শব্দের অর্থ কি? সর্বাধিক প্রশংসিত। মূলত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পুত্র সন্তান দিয়ে আবার নিয়ে গেছেন। পুত্র সন্তানের মাধ্যমে বংশ পরিচয় থাকে। মক্কার কাফেররা বলা বলি করতে লাগলো, এই লোকটাকে নিয়ে এত আলোচনা করে লাভ নেই, সে তো আবতার, নির্বংশ। আবতার শব্দের অর্থ হচ্ছে লেজ কাটা। আবতার শব্দের অর্থ কি? লেজ কাটার অর্থ হচ্ছে তার লেজ থাকবে না, মানে বংশ থাকবে, নির্বংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে যখনই কেউ কষ্ট দিয়েছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, আপনার রব আপনাকে দিবেন, এমন দেওয়া দিবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। নবীর প্রতি কিছুদিন ওহী বন্ধ ছিল। মক্কার কাফেররা বলা বলি করতে শুরু করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যে জিনটা সাহায্য করতো ওই জিন চলে গেছে। মাজনুন বলতো, মাজনুন। মাজনুন শব্দের দুই অর্থ। কয় অর্থ? মাজনুন অর্থ জিন থেকে হলে, মাজনুন মানে জিনের রোগী, জিনে যাকে ধরেছে, যার উপরে জিন ভর করেছে, তাকে বলা হয় কি? মাজনুন, জিনের পাগল। আর একটা হচ্ছে মাজনুন জান্নাহ থেকে। জান্নাহ মানে পর্দাবৃত হওয়া, অন্ধকারে ছেয়ে যাওয়া। ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আছে, ওখানে আছে, ফালাম্মা জান্না আলাইহিল লাইল, যখন রাত অন্ধকারে ছেয়ে গেল। জান্নাহ, তাহলে জান্নাহ মানে অন্ধকারে ছেয়ে যাওয়া, পর্দাবৃত করা। অর্থাৎ কারো বুদ্ধি যদি পর্দায় ঢেকে যায়, মানে কি? বুদ্ধি প্রতিবন্ধী, তাকেও বলা হয় মাজনুন। কি বলা হয়? মাজনুন। আল্লাহর রাসূলকে মাজনুন বলা হতো, কাফেররা বলা বলি করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিলেন, না, আপনাকে আপনার রব ছেড়ে দেন নাই। অদ্দুহা সূরা নাযিল হয়ে গেল। অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই।
বলে তাহলে এতদিন পর্যন্ত ওহি বন্ধ রাখলে কেন? কাফের মুশরিক মজাক করলো আমাকে নিয়ে। আপনিও ভুল করবেন না, আপনি সাধারণ কেউ না, আপনার সামান্য ভুল উম্মতের জন্য মারাত্মক কিছু বয়ে আনবে। বিষয়টা ছিল আল্লাহর রাসূলকে তো কাফেররা সবসময় প্রশ্ন করে আটকাবার চেষ্টা করত। ইহুদিদের থেকে প্রশ্ন শিখে শিখে এসে নবীকে আটকাবার চেষ্টা করত। এরকমই একটা ব্যাপার ছিল, নবীকে 3টা প্রশ্ন করেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর উপর ভরসা রেখেই বলেন, জিবরাইল নিয়মিত আসে, তার থেকে জেনে উত্তর দিবেন। বললেন আগামীকাল আসো, তোমাদের উত্তর দিব। কিন্তু এখানে ইনশাআল্লাহ বলতে ভুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আচ্ছা তুমি আগামীকাল উত্তর দিবে, পারলে দেও তো। কারণ নবীর এই সামান্য ভুল সুফি ভণ্ড পীরদের জন্য একটা রাস্তা খুলে দিত, যে নবী নিজের থেকেই পারেন। ইমানের অনেক মৌলিক বিষয় জড়িত এখানে। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহর কাছ থেকে হেদায়েত দেওয়ার মালিক কে? কোনো পীর ফকির? কাজী নবী এখানে বলে ফেলেছেন আগামীকাল বলবো, তার মানে আপনারও কিছু ক্ষমতা আছে, তাই না? এটা দিয়ে বুজুর্গ নামধারী শয়তানের অলিরা, কারা? আমি সত্যিকার আল্লাহর অলি যারা, তাদের বিরুদ্ধে বলছি না। অলি 2 রকম। কয় রকম অলি? কয় রকম? একটা হচ্ছে আল্লাহর অলি, আর একটা শয়তানের অলি। কোরআনে দলিল আছে। একদিকে আল্লাহর অলি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা সত্যিকার আল্লাহর আউলিয়া, আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নেই। কে বলেছেন? অপরদিকে শয়তানেরও আউলিয়া আছে। কি আছে? ওয়া ইন্নাশ শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম। নিশ্চয়ই শয়তানরা ওদের আউলিয়াদের কাছে ওহী করে। কাদের কাছে? আউলিয়া। কি আছে? আউলিয়া। কার আউলিয়া? ফাকাতিলু আউলিয়া শাইতান। তোমরা শয়তানের আউলিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করো। তাহলে আউলিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছেন কে? তবে আল্লাহর আউলিয়াদের বিরুদ্ধে না। কোন আউলিয়াদের বিরুদ্ধে? আল্লাহর আউলিয়াদেরকে আল্লাহ যুদ্ধ করতে বলেছেন শয়তানের আউলিয়াদের বিরুদ্ধে। ওহি আল্লাহও করেন, শয়তানও করে। ওহি শয়তানও করে, কোরআনে দলিল আছে। ওয়া ইন্নাশ শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম। শয়তান তার ওলিদের কাছে ওহি করে। কি করে? ওহি করে। আল্লাহর নবী 3 দিন, একদিন আগামীকাল উত্তর দিবেন, পারেন না। 2 দিন 3 দিন চলে যাচ্ছে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এসে আল্লাহর নবীর সামনে বলে, চাচাই তো চাচি, এই মোহাম্মদ, তোর শয়তানটাকে তোকে ছেড়ে চলে গেছে। নাউজুবিল্লাহ। মজাক করতে লাগলো, আল্লাহর নবীকে অপমান করতে লাগলো। ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, রব্বুল আলামিন, তোমার নবী তো অপমানিত হচ্ছেন রাস্তাঘাটে, তাকে তিরস্কার করা হচ্ছে। আল্লাহ বলে, হইতে দাও, কারণ তার এই একটা ভুলের কারণে কিয়ামত পর্যন্ত ভণ্ড শয়তানদের রাস্তা খুলে যাবে। সব রাস্তা ভালো করে বন্ধ করতে হবে। কারো কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? আমাদের হাত পাও চলে, ক্ষমতা কার? হাত পাও কথা শুনে কার? নাকি আমাদের কথা শুনে? ঠিক আছে, আপনি আপনার কানকে বলেন, কান 2টা 2 দিকে আছে, এই দিয়ে দেখবো, আর নাক দিয়ে শুনবো। কানে কথা শুনবে? নাকে শুনবে?
আল্লাহ তাআলা নাক কানকে বলেছে নাক দিয়ে ঘ্রাণ নিবি, ও আল্লাহর হুকুম মেনে ঘ্রাণ নেয়। কানকে বলেছেন শুনতে থাকবি, ভালো মন্দ যা শুনে শুনতে থাকবি, ও হুকুম মানে কার? হাত পাওকে বলছে কাজ করে যা, যেভাবে ব্যবহার করতে চায় করতে থাক, হুকুম মানে কার? কিন্তু আপনি কি আল্লাহর হুকুমের বাইরে মানাতে পারবেন? কানকে যদি বলেন আজকের থেকে তুই দেখবি, শুনবে? পাওকে বলেন আজকের থেকে তুই ধরবি আর হাত দিয়ে চলবো, পারবেন? 15 দিন 14 দিন চলে গেছে, এরপরে ওহী নাযিল হয়ে গেল, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। খবরদার ভবিষ্যতের জন্য আর এরকম কাজ করবেন না, বলবেন না আমি এই কাজটা আগামীকাল করব, এই কথা আগামীকাল বলবো, এই কাজটা করব, এরকম বলবেন না। ইল্লা আইয়াশা আল্লাহ, তবে ইনশাআল্লাহ বলবেন। কি বলবেন? ইল্লা আইয়াশা আল্লাহ, যদি আল্লাহ চান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পরে আমি শুরুতেই বলেছিলাম, আবু লাহাবের দাসী সুয়াইবা গিয়ে আবু লাহাবকে খবর দিল। আবু লাহাব সঙ্গে সঙ্গে আঙ্গুলের ইশারায় সেই বান্দীটাকে আজাদ করে দিয়েছিল। আবু লাহাব নবীর জন্মের খবর শুনে খুশি না বেজার? আমি এটা আগেও বলেছি, আবারও বলছি, বারবার বলবো, আবু লাহাবরা নবীর জন্ম মানে মিলাদ। মিলাদ মানে কি? মিলাদকে আমরা অস্বীকার করি নাকি কেউ? নবীর মিলাদ মানে না? আরে বাটা, নবীর মিলাদ তো আমরা সবচেয়ে বেশি মানি। নবীর মিলাদ মানি বলি তো নবীর জন্য জীবন দেয়। নবীর মিলাদ মানি বলি নবীকে কটূক্তি করলে তার বিরুদ্ধে জীবন বাজি রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। নবীর মিলাদ মানি বলি নবীর আনিত দিনকে নবীর তরিকায় কায়েম করার জন্য যুদ্ধ করি। নবীর তরিকার বিরুদ্ধে যখন কোনো তরিকা কেউ দেয়, আমরা তখন তার বিরুদ্ধে লড়াই করি। নবীর মিলাদ মানি না আমরা? মিলাদ মানি, মিলাদকে অস্বীকার করে নাকি? মিলাদ মানে কি? জন্ম। নবীর জন্ম সেগুলো ইমান থাকবে? মিলাদ আমরা মানি, কিন্তু প্রশ্ন হচ্ছে তোমরা মিলাদের নামে যা করো এটা নবীর সাহাবীরা করেছেন কিনা? তোমরা মিলাদের নামে যে অনুষ্ঠান করছো আল্লাহর নবী তা করেছেন কিনা? নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, সেদিন তোমরা রোজা রাখো। রোজা রাখা, প্রতি সোমবার রোজা রাখো। বেদাতিরা কি সোমবার রোজা রাখে? বেদাতিরা কি সোমবার রোজা রাখে? দুই একজন রাখলে আমাদের কোনো আপত্তি নেই, তাদের মধ্যেও কিছু লোক যে একেবারে ভালো নাই তা না, কারণ এতগুলো মিষ্টি বাজার খালি করে দেয়, টাকা পয়সা খরচ করা লাগে না। ভালোবাসা তো কিছু আছে, মিষ্টি খায় কেন? কিন্তু প্রশ্ন হচ্ছে রাসূলের ভালোবাসার মানেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, একদল লোক তাদের নবীদেরকে ভালোবাসতে গিয়ে আল্লাহর পুত্র বলেছে। আল্লাহ তাআলা তার প্রতিবাদ করে বলেছেন, না, ইব্রাহিম ইহুদিও ছিলেন না, খ্রিস্টান ছিলেন, আল্লাহর পুত্রও ছিলেন। একদল লোক নবীর ভালোবাসার দাবি করতে গিয়ে নবীর জন্মদিনে মিলাদের অনুষ্ঠান বানিয়ে নিল, ঈদে মিলাদুন নবী তৈরি করলো। আল্লাহর নবী নিজের জন্মদিনকে ঈদ বানান নাই, সাহাবায়ে কেরাম নবীর জন্মদিনকে ঈদ বানান নাই। নবী আসলেন, একটু বড় হলেন, বকরির রাখালগিরি করতে হলো। ঘোষণা করলেন, মা মিন নবিয়্যিন
এমন কোন নবী পৃথিবীতে আগমন করেন নাই যিনি বকরি চালান নাই, বকরি চড়ান নাই, এমন কোন নবী আসেন নাই। সাহাবীরা জিজ্ঞেস করেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি বকরি চড়িয়েছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আমিও বকরি চড়িয়েছি। কেন বকরি চড়াতে হলো? ভালো করে শুনুন যারা আপনার দিনের কাজ করেন। বকরির দুইটা বৈশিষ্ট্য। এক নাম্বার হচ্ছে প্রশংসনীয়, দুই নাম্বার হচ্ছে গোড়ামি, বোকামি। প্রশংসনীয় হচ্ছে এই বকরি বড় অসহায়, এতিম, বিনয়ী। আপনি যদি কিছু ঘাস খাওয়ানো, খুব আপনার মুছবে, আপনাকে চাটবে, আপনার কাছে ঘুরঘুর করবে, বিনয়ী। বকরি মিসকিন জানোয়ার। আরব দেশে উটের রাখালদের গরম ভূমিকা থাকতো, ঘোড়ার রাখালদের তো কথাই নাই। উটের রাখাল হচ্ছে একটু বড় সাইজের, কিন্তু ছাগলের রাখাল মানে হলো দুর্বল লোক, একেবারে অসহায়, মিসকিন। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আপনারা হবে ফেটে উড়ে যায়। আপনারা যারা দিনের সৈনিক, রাসূলের আদর্শের সৈনিক, আপনাদের শিখতে হবে আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ তাআলা রাখালগিরি করেছেন ছাগলের, বিনয় শিক্ষা দেওয়ার জন্য। আর এই বিনয়ী যারা হবে তাদের আল্লাহ তাআলা এত মর্যাদা দান করবেন। ওই যে বললাম, বড়ই গাছের ডাল ফল যত আসে নিচে চলে আসে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বড়ই গাছকে এমন মর্যাদা দিলেন। আল্লাহর রাসূল মেরাজে যেখানে গিয়ে শেষ করলেন ওটা ছিল বড়ই গাছ, সিদরাতুল মুনতাহা। সুম্মা দানা ফাতাদাল্লা, আরো কাছে গেলেন, আরো কাছে গেলেন। ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুই ধনুক পরিমাণ বা তার চেয়েও কাছে চলে গেলেন। কত কাছে চলে গেলেন আমরা জানি না। ফাদা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুই ধনুক পরিমাণ বা তার চেয়ে আরো কাছে চলে গেছেন। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কি সুন্দর আয়াত! একটু পরে যদি সুযোগ হয় ওখানে আমরা আসতে পারি হয়তো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি চড়ালেন, একটা কারণ বিনয় শিক্ষা দেওয়া। দুই নাম্বার হচ্ছে যারা দায়ী, ভালো করে খেয়াল করুন, আপনাদেরও মনে রাখতে হবে কোন বক্তা কি বলল, সবগুলো শুনতে যাবেন না। কে আপনাকে বলল আহলে খবিস, শোনার দরকার নাই। ছাগলে ভ্যাবা করে, গরু হাম্বা হাম্বা করে, পাখি কিচির মিচির করে, সবকে আমরা বুঝি। এরকম উল্টা পাল্টা যারা বলে এদেরকে ওই গরু, ছাগল আর পাখির দলে পাঠাই দেবেন। ওরা শুনতেও যাবেন না, উত্তর দিতেও যাবেন না, খবরদার। তাহলে আপনি কাজ করতে পারবেন না। ছাগল, 10টা ছাগল একসাথে বেঁধে রশি দিয়ে সামনে টান দেন, টানতে পারবেন? এমন ভাবে খামি দিবে, পাও হেঁচড়ে মাটি শুদ্ধ আসবে, তারপরও ছাগল সামনে আসবে না। রাগ করে গিয়ে পিছনে বাড়ি মারলেন, ছাগল একদিকে যাবে না, সব এক দিকে দৌড় দিবে, 10টা দিকে ছাড়বে। ব্যাপারটা পরিষ্কার তো। ঠিক এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দিয়ে ছাগলের রাখালগিরি করেছেন, যাতে করে নবীরা এই ছাগল মার্কা লোক যখন সামনে আসবে তখন যেন রাগ না করেন, সেজন্য এই শিক্ষা দেওয়ার জন্য ছাগলের রাখালগিরি করেছে। একটা ধাপ গেল। এবারে আরো একটু বড় হলেন। মক্কার এক লোক মক্কাতে ব্যবসার জন্য আসলো, চাঁদাবাজ, সন্ত্রাসীদের কবলে পড়ল। এখনো চাঁদাবাজ আছে। আপনি একটা বাড়ি করতে গেলে গিয়া চাঁদাবাজরা দাঁড়িয়ে যায়। একটা জমি আপনি ক্রয় করেছেন, চাঁদাবাজ গিয়ে হাজির হয়ে গেছে। সেজন্য আমি গত জুমায় বলেছিলাম, গতকালের জুমাটা শুনে নেবেন, লেকচার আছে, ওয়েবসাইট দেওয়া আছে। প্রত্যেকটা এলাকায় যুবকেরা, মুরব্বীরা প্রত্যেক এলাকায় ঘরে লাঠি রাখবেন। কোন এলাকায় যখন চাঁদাবাজ ঢুকবে,
চতুর্দিক থেকে ঘেরাও করে এমন পিটাই লাগাবেন, হাত পা ভেঙে চুরমার করে দিয়ে তারপরে পুলিশে দিয়ে দিবেন, চিকিৎসা করার জন্য দিবেন পুলিশের কাছে। মনে রাখবেন, মুমিনরা ভয় করে কাকে? যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এরকম মক্কায় এক চাঁদাবাজের খপ্পরে বিদেশি এক ব্যবসায়ী পড়ে গেছে। তার ব্যবসায়িক পণ্য লুটপাট করে নিয়ে গেছে কিছু যুবকরা। কোনো একটা লোক কান্নাকাটি করে সাহায্যের আবেদন করলো, কেউ সাহায্য করতে গিয়ে আসে নাই। মক্কার কয়েকজন যুবক একাত্র হলো, হিলফুল ফুজুল নামক একটা সংগঠন তৈরি করল। তাদের ধারা ছিল, আমরা জালিমের বিরুদ্ধে মজলুমকে সাহায্য করব। এরকম 4টা ধারা দিয়ে তারা অঙ্গীকারাবদ্ধ হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দলে যুক্ত হলেন। ইসলামের পরেও তিনি বললেন, আমাকে যদি ইসলামের মধ্যেও এরকম কোন সংগঠন, এরকম কোন যুবকের দল আমাকে ওই রকম সংগঠনে আহ্বান জানাতো, আমি সেই দলে যুক্ত হয়ে যেতাম। বোঝা গেল আল্লাহর নবীর যৌবন আমাদের শিক্ষা দেয়, অন্যায়ের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে, মজলুমের পক্ষে আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। আপনি অন্যায় হতে দেখে চুপচাপ চলে যাবেন, এটা হতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি তোমাদের কেউ কোনো মুনকার দেখে, অন্যায় দেখে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে যেন সেটাকে নিজের শক্তি প্রয়োগ করে তাকে চেঞ্জ করে দেয়, পরিবর্তন করে দেয়। যদি তা না পারে তাহলে মুখের দ্বারা প্রতিবাদ করবে, তাও যদি না পারে মনে মনে ঘৃণার সাথে পরিকল্পনা গ্রহণ করবে কিভাবে পরিবর্তন করে দেয়। ফালিয়ুগাইয়িরহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা সংগঠনে কাজ করলেন। আরও কিভাবে এই সমাজের অন্যায়কে দূর করা যায় চিন্তা করতে লাগলেন। গারে হেরায় গিয়ে চিন্তা করতে লাগলেন। ফায়াতাহান্নাস ওয়া হুয়া আত-তাআব্বুদুল লায়ালি, একাধারে কয়েক রাত পর্যন্ত গিয়ে গারে হেরায় ইবাদতে মগ্ন হতেন। এমনই এক মুহূর্তে ফেরেশতা এসে বলল, ইকরা, পড়ো। 3বার বলেন আল্লাহর রাসূল, 3বারে বলেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না, আমি পাঠক নই। এবারে জিবরাইল জড়িয়ে ধরলেন, এমন জোরে চাপ দিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার শক্তির শেষ সীমানা পর্যন্ত চলে গেছে। তার মানে আরেকটু বেশি চাপ দিলে আমি আর সহ্য করতে পারতাম না। এরপরে ছেড়ে দিয়ে বলেন, ইকরা, পড়ো। আল্লাহ রাসূল পড়লেন। ঘরে চলে আসলেন, খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও, আমাকে চাদর দাও। ইন্নী খাশিতু আলা নফসি, আমার জীবনের উপর আশঙ্কা হচ্ছে, হয়তো বাঁচব না। খাদিজা তখন আল্লাহর রাসূলকে কি বললেন? আপনি অনেক ইবাদত করেন, আপনার কোনো ভয় নেই। আপনি গারে হেরায় গিয়ে ধ্যান করেন, আপনার কোনো ভয় নেই। না, এরকম কোন কথা বলেন নাই। বুখারীর শুরুর দিকেই দেখবেন পরিষ্কার বলা আছে, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরিদ দাইফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। কাল্লা, না, আপনাকে আপনার রব অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না। লা ইউখজিকাল্লাহু আবাদা, আপনার রব আপনাকে অপমান করবেন না, লাঞ্ছিত করবেন না। কারণ কি? আপনার বিশেষ কয়েকটা গুণ আছে। ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় করে চলেন, আত্মীয়তার সম্পর্ক মিল রেখে চলেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখেন, খোঁজ খবর নেন। এটা প্রথম কোয়ালিটি। 2 নম্বর, ওয়া তাহমিলুল কাল, সমাজে যাদের ঋণের বোঝা মাথায় চেপে গেছে, ঋণের বোঝা নিয়ে যারা চিন্তিত, ওয়া তাহমিলুল কাল্লা,
আপনি ঋণের বোঝা আপনি কমিয়ে দেন, তাদের বোঝা বহন করেন। মানুষের ঋণের বোঝা, মানুষের ঋণের বোঝাটা নিজের মাথায় তুলে নেন, তাদের ঋণগুলো পরিশোধ করে দিয়ে দেন। ওয়াতাহমিলুল কাল ওয়া তাকসিবুল মাদুম, অন্নহীন বস্ত্রহীন লোকদেরকে আপনি অন্ন বস্ত্রের ব্যবস্থা করে দেন। ওয়াতাকরিদ দাইফ, আপনি মেহমানদের মেহমানদারি করান। মেহমান বলতে সাধারণ মেহমান নয়। আরব দেশে রাতের বেলায় সফর করত লোকেরা, মরুভূমি পাড়ি দিয়ে এক এক জায়গায় রাতে অবস্থান করত। এরকম রাত্রের আগন্তুক মেহমানদেরকে যারা মেহমানদারি করা, তাদের একটা প্রশংসা ছিল। হাতেম তাইর নাম শুনেছেন, এরকম মেহমানদারি করাতেন। ওয়াতাকরিদ দাইফ, আপনি মেহমানদের মেহমানদারি করান। ওয়াতুইনু আলা নওয়াইবিল হক, আপনি দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে গিয়ে দাঁড়ান। প্রাকৃতিক দুর্যোগের সময়, বন্যার সময়, পানি বন্যা বলেন, প্লাবন বলেন, এরকম ভূমিধস বলেন, ভূমিকম্প বলেন, যেই কোনো বিপদের মুহূর্তে আপনি মানুষের পাশে গিয়ে দাঁড়ান, সাহায্য করেন। আর এই গুণগুলো যার থাকে, আল্লাহ তাকে অপমান করেন না। বোঝা গেল আমাদেরকে ওই সমাজে কাজ করতে, এই কাজগুলো করতে হবে। নবুয়ত প্রাপ্তির আগে আল্লাহ তার নবীকে এভাবে সমাজে প্রতিষ্ঠিত করলেন, যাতে করে নবুয়ত প্রাপ্তির পরে দাওয়াত দিতে গেলে কেউ তাকে তিরস্কার করতে না পারে। এভাবে 3 বছর পর্যন্ত দারে আর কামে গোপনে গোপনে দাওয়াত দিলেন। 3 বছর পরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ জারি হয়ে গেল, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে নবী, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল হয়েছে, ফাসদা বিমা তুমার, আল্লাহর পক্ষ থেকে আপনি যা আদিষ্ট হয়েছেন সেগুলো আর গোপনে করলে চলবে না। আপনি প্রকাশ্যে বলুন, আওয়াজ করে বলুন। ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে, আপনার কাছের লোকদেরকে আগে সাবধান করুন। আরবের নিয়ম ছিল, গুরুত্বপূর্ণ কোনো শত্রু বাহিনীর থেকে সাবধান করতে হলে সকালবেলা গিয়ে পাহাড়ে উঠত, উঁচু কোনো জায়গায় উঠে জোরে ডাক দিত, ইয়া সাবাহা, সকালের বিপদ। আরব দেশের লোকেরা ঘুমন্ত লোকদের উপর আক্রমণ করত না। যদি কোনো সৈন্যবাহিনী কোনো এলাকায় আক্রমণ করত, সকালবেলা আক্রমণ করত, ঘুমের থেকে ওঠার পরে। ঘুমন্ত লোকদের উপর আক্রমণ করা কাপুরুষতার লক্ষণ। যদিও আপনারা দেখেছেন বিগত সরকারের সময় রাত্রে ঘুমানো যায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন, যারা আলেমদেরকে নির্যাতন করেছে, যারা আলেমদেরকে হত্যা করেছে, যারা আলেমদেরকে জঙ্গি বলে নাটক করেছে, তাদেরকে আল্লাহ তাআলা দেশ ছাড়া করে দিয়েছে। ক্ষমতার মালিক কে? আল্লাহর নবী প্রকাশ্যে ঘোষণা করার জন্য আদিষ্ট হলেন। সকালবেলা গিয়ে সাফা পাহাড়ে উঠলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাবাহা। ডাক শুনে সকলে চিন্তা করলো ব্যাপারটা কি, সকালবেলার ডাক এমনি ভয়ঙ্কর ডাক। এরপরে আবার ডাকটা হচ্ছে এমন এক যুবকের যে কোনো প্রতারণা করে না, ধোঁকাবাজি করে না, নিশ্চয়ই বড় কোনো ব্যাপার আছে। সব জড়ো হয়ে গেল। যে নিজে আসতে পারে নাই, সে অন্যদেরকে প্রতিনিধি করে পাঠালো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বললেন, ও মক্কার নেতারা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু ওত পেতে বসে আছে, যেই কোনো মুহূর্তে আক্রমণ করে মক্কা তছনছ করে দিবে, আমার কথা বিশ্বাস করবে কি? মক্কার লোকেরা বলল, মা জাররাবনাকা কাযিবান কত্তু, আমরা অবশ্যই বিশ্বাস করব, কারণ আমরা আপনার থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই। বোঝা গেল আপনি যে সমাজে কাজ করতে চান, সমাজের লোকদের কাছে আপনার আমানতদারি, আপনার সততা প্রমাণ করতে হবে।
আল্লাহর নবী সেই স্বীকৃতি আদায় করলেন যে আমি কেমন মানুষ, তবে মরার পরে না, কি না? আপনাদের অঞ্চলে হয়তো নাই, বিভিন্ন অঞ্চলে আছে, মানুষ জানাজায় দাঁড় করায় জিজ্ঞাসা করে লোকটা কেমন ছিল, তো লোকেরা সবাই বলে লোকটা ভালো ছিল। এই যে সাক্ষ্য নেওয়া হয়, এটা কোনো ভিত্তি নেই। ওই বিষয়ে আমি আলোচনা আর করতে যাচ্ছি না, এটা একটা হাদিস আছে, সেটা আমল করতে চায়, এটা এরকম না। ওটা হচ্ছে মানুষ মারা যাওয়ার পরে এমনি মানুষের মুখে মুখে কথা উঠে, লোকটা ভালো ছিল অথবা লোকটা খারাপ ছিল, ওটা আল্লাহর কাছে হিসাব হবে। কিন্তু এই যে জানাজার নামাজে দাঁড় করে তারপর জিজ্ঞেস করা, এইটা ওই হাদিসের তাৎপর্য নয়। যাই হোক, আল্লাহর নবী আসলে জিজ্ঞেস করলেন আমার সম্পর্কে তোমাদের বিশ্বাসটা কেমন, আমি কি ধোঁকাবাজ, প্রতারক, মিথ্যাবাদী? আমি যদি একটা কথা বলি বিশ্বাস করবে কিনা? সকলেই বলল অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনাকা কাযিবান কত্তু, আমরা আপনার থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই, মিথ্যা শোনার অভিজ্ঞতা আপনার থেকে আমাদের নেই। এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে শুনো, আমি তোমাদেরকে বলছি কালিমাতান ওয়াহিদাতান, একটা কথা তোমরা বলো, তামলিকুনা বিহাল আরব, একটা কথা মানলে পরে গোটা আরব দেশের মালিক বনে যাবে, ওয়াতাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্বের তোমরা মালিক, তোমাদের ধর্ম গ্রহণ করবে আবিল জিজিয়া, আর যারা তোমাদের ধর্ম গ্রহণ করবে না তারা জিজিয়া কর দিয়ে থাকে। আবু জাহেল আবুল আহাবরা খুশি হয়ে গেল। আবুল জাহাল দাঁড়িয়ে বলল আলা হবে আশারা। আলোচনা হচ্ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন। সেই ঘোষণা শুনে তারা বুঝে শুনে প্রতিবাদ করেছে। আমাদের সমাজে যখন কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, এমনকি যারা ভিক্ষা করে তারাও গিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি ভিক্ষার কালিমা? লা ইলাহা ইল্লাল্লাহ কি ভিক্ষার কালিমা? এই কালিমা সকল নবীদের দাওয়াত ছিল। এই কালিমা ঘোষণা করার সঙ্গে সঙ্গে আবু লাহাব খেপে গেল, আবু জাহাল খেপে গেছে। কি প্রতিবাদ করেছে সেই কথাটাই আমাদের জানা প্রয়োজন। আবু জাহেলরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতে পেরেছিল। কোরআন বলছে, তারা প্রতিবাদ করে বলল আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন, আমরা কি আমাদের আলেহাদেরকে, আমাদের সব আল্লাহদেরকে, দেবদেবীদেরকে একজন পাগল কবির কথায় ত্যাগ করব, ছেড়ে দিব, বর্জন করব? বর্জন করার কথা কেন আসলো? বর্জন করার কেন কথা আসলো? তারা বুঝতে পেরেছে বর্জন করার কথা আছে এখানে। এটাই আমাকে বুঝতে হবে। আমাদের সমাজ এই জায়গাটা বুঝে নাই। তারা আরো বলল আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, সে কি সমস্ত আলেহাদেরকে বর্জন করে এক আল্লাহ কেন্দ্রিক করে দিল? বোঝা গেল তারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ ভালো করে বুঝতে পেরেছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আপনার আমার কালিমা, এটাই হচ্ছে সব নবীদের মূল দাওয়াত। এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিতে বলা হয়েছে। আপনি আজানের ভিতরে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য না দিলে তোমার আজান হয় না, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য না দিলে তোমার ইকামত হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য সম্পর্কে আল্লাহ প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আরো জানিয়ে দিলেন, তোমরা জানো কি এমন কোন সাক্ষ্য রয়েছে যেই সাক্ষ্য শুধু মানুষে না, জিন না, ইনসান, ফেরেশতা নয়, এই সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন লা ইলাহা। সাক্ষ্য কাকে বলে? শাহাদা কাকে বলে? শাহাদাত মানে হচ্ছে অন্তরের বিশ্বাস নিয়ে
মনের বিশ্বাস নিয়ে যে কথা বলা হয় তার নাম কি? শাহাদা। আর যদি মনে বিশ্বাস না থাকে, আপনি শব্দে বলেন আমি সাক্ষ্য দিচ্ছি, তারপরে মিথ্যা কথা। দলিল কোরআন থেকে সূরা মুনাফিকুনের শুরুতে আছে, আল্লাহ তাআলা বলছেন সিও রাসূলকে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে নবী, আপনার কাছে যখন মুনাফিকরা আসবে, কারা আসবে? ইযা জাআকাল মুনাফিকুন, আপনার কাছে যখন মুনাফিকিনরা আসবে তারা বলবে ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি। কি বলছে? ক্বালু নাশহাদু, তারা বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি ইন্নাকা লারাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর। এই কথাকে মিথ্যা বলছে তারা, কথাকে মিথ্যা। কিন্তু আল্লাহর সামনে কি বলছে? ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ ভালো করে জানেন আপনি আল্লাহর রাসূল। তাহলে এই কথা মিথ্যা বলে নাই। কিন্তু একটু পরে আল্লাহ কি বলছেন? ওয়াল্লাহু ইয়াশহাদু, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। কি বললেন? আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা। তো মুনাফিকরা কি মিথ্যাবাদী, কি মিথ্যা কথা বলল? তারা বলল আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আমাদের নবী কি আল্লাহর রাসূল নন? তারা তো সত্য কথাই বলল। আল্লাহ বলছেন আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। এটা কেমনে জানেন? ওদের ওই কথাটা মিথ্যা না, মিথ্যা হচ্ছে তারা যে তাদের কথাটাকে বলছে না শাহাদু, আমরা শাহাদা দিচ্ছি, সাক্ষ্য দিচ্ছি, এইটা মিথ্যা কথা। ওদের কথাটাকে শাহাদা নাম রাখাটা কি? কারণ শাহাদা বলা হয় অন্তরের বিশ্বাস নিয়ে বললে বলে, ওরা অন্তরের বিশ্বাস নিয়ে বলে নাই, সেই জন্য তারা তাদের কথাটা মিথ্যা না, কিন্তু কথাটাকে যে তারা শাহাদা বলেছে ওটা মিথ্যা, কারণ তারা অন্তরের বিশ্বাস নিয়ে বলে নাই, মুখে বলেছে, অন্তরে অস্বীকার করছে। তাহলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস অন্তরের বিশ্বাস নিয়ে বলতে হবে না খালি মুখে বললেই চলবে। মুনাফিকরা বুঝতে পারলো, এজন্য আল্লাহ বলছেন না শাহাদু, শাহাদা দিতে হবে। আমাদের দেশে খতিব সাহেবরা বলে থাকেন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না, আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি, আর নাশহাদু মানে আমরা সাক্ষ্য দিচ্ছি। আমি আমার সাক্ষ্য দিতে পারবো মনের বিশ্বাস নিয়ে, আমি কি ওনার অন্তরের বিশ্বাস নিয়ে সাক্ষ্য দিতে পারবো? আর একজনের অন্তরের বিশ্বাস কি আমি দিতে পারবো? তাহলে সাক্ষী আপনি নাশহাদু বলেন, কি নাশহাদু বহু বচন, আমরা সাক্ষ্য দিচ্ছি। ইমাম সাহেব হুজুর আপনি আপনার সাক্ষ্য দিতে পারেন, আপনি তো আর একজনের দিতে পারেন না, কাজে এটা সংশোধন হওয়া দরকার। আশহাদু বলবো না নাশহাদু বলবো? আশহাদু। কি বলবো? আশহাদু। কি বলবো না? কি বলবো না? নাশহাদু বলবো না। কি বলবো? কারণ আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি, আমার অন্তরের বিশ্বাস নিয়ে আমি মুখে সাক্ষী দিচ্ছি, এটা সম্ভব। কিন্তু আর একজনের অন্তরের বিশ্বাসটাকে আমি সাক্ষ্য দেব কি করে? এই জন্য মনে রাখবেন শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে পড়তে হবে। সূরা মুহাম্মাদে আল্লাহ পরিষ্কার বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফা'লাম জেনে বুঝে বলো লা ইলাহা, জেনে বুঝে, আন্দাজে না।